ক্লাস 10 সোশ্যাল সায়েন্সের তৃতীয় খণ্ড হলো রাজনীতি ও অর্থনীতি বিজ্ঞান। সো আজ আমি এই ভিডিওতে রাজনীতি বিজ্ঞানের প্রথম অধ্যায় ভারতীয় গণতন্ত্র এই অধ্যায়ের যতগুলো ইম্পর্টেন্ট শর্ট এবং লং কোয়েশনস আছে এগুলো আমি তোমাদেরকে বলে দেব। যদি তোমরা এই ইম্পর্টেন্ট শর্ট কোয়েশনস এবং লং কোয়েশনসের আনসার ভালো করে শিখে নাও তাহলে 2021 বছরের ম্যাট্রিক পরীক্ষায় এই চ্যাপ্টার থেকে যতগুলো শর্ট কোয়েশনস এবং লং কোয়েশনস আসবে তোমরা এই কোয়েশনসগুলোর আনসার ভালো করে করতে পারবে। যে কোনো পরীক্ষায় ভালো মার্কস স্কোর করার জন্য প্রথমে তোমাদেরকে জানা রাখতে হবে কোন চ্যাপ্টারে কত মার্কস অ্যালট করা হয়েছে। সো রাজনীতি বিজ্ঞানের প্রথম অধ্যায় ভারতীয় গণতন্ত্র এই চ্যাপ্টারে 5 মার্কস অ্যালট করা হয়েছে। ইট মিনস HSLC 2021 অর্থাৎ 2021 বছরের ম্যাট্রিক পরীক্ষায় এই চ্যাপ্টার থেকে টোটাল 5 মার্কসের কোয়েশন আসবে। এখন তোমরা জেনে নাও ভারতীয় গণতন্ত্র এই চ্যাপ্টারে কোনগুলো ইউনিটস থেকে 2021 বছরের ম্যাট্রিক পরীক্ষায় কোয়েশন আসবে। সো প্রথমে হলো ইউনিট 1.0 ভূমিকা, নেক্সট হলো ইউনিট 1.1 সংবিধানের আদর্শ, তারপর হলো ইউনিট 1.2 ভারতের রাজনৈতিক ব্যবস্থান যুক্তরাষ্ট্রীয় বৈশিষ্ট্য, নেক্সট হলো 1.3 ভারতবর্ষের সংসদীয় গণতন্ত্র। সো তোমরা বুঝতে পারলে যে 2021 বছরের ম্যাট্রিক পরীক্ষায় এই চ্যাপ্টারে যতগুলো ইউনিটস দেওয়া আছে এই সবগুলো ইউনিটস থেকে কোয়েশন আসবে। ইট মিনস এই চ্যাপ্টার থেকে কোনো ইউনিটস ওমিট করা হয়নি, মানে বাদ দেওয়া হয়নি। সো এখন আমি তোমাদেরকে দেখিয়ে দেবো এই চ্যাপ্টারের কোনগুলো ইউনিটস মোস্ট ইম্পর্টেন্ট বা কোনগুলো ইউনিটস থেকে 2021 বছরের ম্যাট্রিক পরীক্ষায় কোয়েশন আসতে পারে। সো প্রথম ইউনিট হলো ইউনিট 1.0 ভূমিকা। সো এই ইউনিটে অনেকগুলো শর্ট কোয়েশনস দেওয়া আছে এবং এই কোয়েশনসগুলো তোমাদের এক্সামে MCQ আকারে আসবে। সো প্রথমে দেখো এখানে দেওয়া আছে ব্রিটিশ সরকার 1946 সালের মার্চ মাসে ক্যাবিনেট মিশন প্রেরণ করলেন ভারতবর্ষে। সো এখান থেকে তোমাদের এক্সামে একটি শর্ট কোয়েশন আসতে পারে যে ব্রিটিশ সরকার কত সালে ক্যাবিনেট মিশন ভারতে প্রেরণ করেছিলেন। সো এই কোয়েশনগুলোর আনসার তোমাদেরকে শিখতে হবে। তারপরও এই ইউনিট বা টপিক থেকে অনেকগুলো শর্ট কোয়েশন তোমাদের এক্সামে আসতে পারে। নেক্সট পেজে এই জায়গায় দেওয়া আছে যে সংবিধান সভার প্রথম অধিবেশনে কে সভাপতিত্ব করেছিলেন এবং আরেক কোয়েশন আসতে পারে যে সংবিধান সভার স্থায়ী সভাপতি কে ছিলেন। সো এই টপিকে অনেকগুলো ইম্পর্টেন্ট কোয়েশনস দেওয়া আছে। সো এই কোয়েশনসগুলোর আনসার আমি তোমাদেরকে ভিডিওটি শেষে প্রোভাইড করব। প্রথমে তোমরা ভিডিওটি স্কিপ না করে এই চ্যাপ্টারের ইম্পর্টেন্ট ইউনিটস বা টপিকগুলো দেখে নাও। সো নেক্সট টপিক হলো সংবিধানের আদর্শ। এই ইউনিট থেকে তোমাদের এক্সামে শর্ট কোয়েশন এবং লং কোয়েশন এসে থাকে। সো নেক্সট পেজ হলো পেজ নম্বর 3। সো পেজ নম্বর 3তে একটি প্রস্তাবনা দেওয়া আছে এবং এই প্রস্তাবনাটি হলো সংবিধানের প্রস্তাবনা। সো এই প্রস্তাবনাটি তোমরা একটু ভালো করে দেখে রাখবে, এখান থেকে তোমাদের এক্সামে শর্ট কোয়েশন আসে। সো নেক্সট হলো পেজ নম্বর 4। সো পেজ নম্বর 4-এ দেওয়া আছে সংবিধানের খসড়া কমিটির সদস্যগণ। সো তোমাদেরকে এই খসড়া কমিটির সদস্যগণের নাম মনে রাখতে হবে, এই জায়গা থেকে তোমাদের এক্সামে MCQ আসে। সো নেক্সট হলো পেজ নম্বর 8। সো পেজ নম্বর 8-এ একটি ইউনিট দেওয়া আছে, দ্যাট ইজ ইউনিট 1.3 ভারতবর্ষের সংসদীয় গণতন্ত্র। সো এই ইউনিট থেকে তোমাদের এক্সামে শর্ট কোয়েশন এবং লং কোয়েশন এসে থাকে। সো এই ইউনিটের প্রশ্নগুলো তোমাদেরকে ভালো করে পড়তে হবে। সো নেক্সট পেজ হলো পেজ নম্বর 9। সো পেজ নম্বর 9-এ এখানে একটি টপিক দেওয়া আছে যে ইংল্যান্ডের সংসদীয় গণতন্ত্র এবং ভারতবর্ষের সংসদীয় গণতন্ত্রের মধ্যে মূল পার্থক্যগুলো। সো এই টপিকের মধ্যে লিখে আছে। সো এই টপিক থেকে তোমাদের এক্সামে কোয়েশন আসে। সো নেক্সটে দেখে নাও। সো নেক্সট হলো পেজ নম্বর 10 এবং পেজ নম্বর 10-এ এই চ্যাপ্টারের অনুশীলনী দেওয়া আছে। সো প্রথমে অনুশীলনী প্রশ্নগুলো হলো অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। সো এখান থেকে তোমাদের কোয়েশন নম্বর 2 কত সালে ক্যাবিনেট মিশন ভারতে এসেছিল, এই কোয়েশনটি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এবং এই কোয়েশনটি তোমাদের এক্সামে অনেকবার এসেছে। নেক্সট হলো কোয়েশন নম্বর 3 ভারতীয় সংবিধান সভার প্রথম সভাপতি কে ছিলেন, এই কোয়েশনটি কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। তারপর হলো কোয়েশন নম্বর 4 সংবিধানের খসড়া সমিতির অধ্যক্ষের নাম কি, এই কোয়েশনটি কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। তারপর হলো কোয়েশন নম্বর 5 সমাজবাদী এবং ধর্মনিরপেক্ষ শব্দ দুটি সংবিধানের কত সংখ্যক সংশোধনে প্রস্তাবনায় সন্নিবিষ্ট হয়েছিল। নেক্সট হলো ইংরেজি ফেডারেশন শব্দটি ল্যাটিন কোন শব্দ থেকে এসেছে। তারপর হলো কোয়েশন নম্বর 7 যুক্তরাষ্ট্রের গৃহভূমি বলিতে কাকে বোঝায়। নেক্সট হলো কোয়েশন নম্বর 8 ভারতবর্ষের দ্বৈত নাগরিকত্বের ব্যবস্থা আছে কি। তারপর হলো কোয়েশন নম্বর 9 ভারতবর্ষের সংসদীয় গণতন্ত্রের ধারণা কোন দেশের সংবিধানের অনুকরণে গঠিত হয়েছে, এই কোয়েশনটি কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। তারপর হলো সংক্ষেপে উত্তর দাও। সো এখান থেকে তোমাদের কোয়েশন নম্বর 1 শিখতে হবে এবং কোয়েশন নম্বর 1-এ লিখা আছে ব্রিটিশ সরকার কেন ভারতবর্ষে ক্যাবিনেট মিশন প্রেরণ করেছিলেন, বা এই কোয়েশনটি তোমাদের এক্সামে অন্যভাবে আসতে পারে যে ব্রিটিশ সরকার ভারতবর্ষে ক্যাবিনেট মিশন প্রেরণ করার মূল উদ্দেশ্য কী ছিল। তারপরে কোয়েশনটি হলো কোয়েশন নম্বর 3 এবং কোয়েশন নম্বর 3-তে লিখা আছে প্রস্তাবনায় আমরা ভারতবাসী জনগণ বলে কেন উল্লেখ করা হয়েছে। নেক্সট হলো সার্বভৌমকতার মানে কি। তারপর হলো কোয়েশন নম্বর 5 কোন সালের কত সংখ্যক সংশোধন অনুসারে সংবিধানের প্রস্তাবনায় সমাজবাদী এবং ধর্মনিরপেক্ষ শব্দ দুটি সন্নিবিষ্ট করা হয়েছে, এই কোয়েশনটি কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। তারপর হলো কোয়েশন নম্বর 6 অর্ধ যুক্তরাষ্ট্র কাকে বলে, এই কোয়েশনটি কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট এবং কোয়েশন নম্বর 7 যদি তোমরা চাও তাহলে শিখতে পারো। তারপর আমরা চলে এলাম দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ন, মানে এই কোয়েশনগুলোতে তোমাদের এক্সামে 4 মার্কস দেওয়া থাকে।
সো এখান থেকে দেখে নাও কোন প্রশ্নগুলো 2021 বর্ষের ম্যাট্রিক পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। সো প্রথমে যে প্রশ্নটি দেওয়া আছে, ভারতবর্ষের সংবিধানের প্রস্তাবনায় সংবিধানের আদর্শ কিভাবে প্রতিফলিত হয়েছে আলোচনা করো। এই কোশ্চেনটি কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। তারপর তোমাদেরকে দেখতে হবে কোশ্চেন নাম্বার 4, এবং কোশ্চেন নাম্বার 4-এ দেওয়া আছে ভারতবর্ষের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো। এই কোশ্চেনটি কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, এবং এই কোশ্চেনটি 2018 সালে ম্যাট্রিক পরীক্ষা একবার এসেছিল, এবং এই কোশ্চেনে মার্কস দেওয়া ছিল 4। এবং নেক্সট হলো কোশ্চেন নাম্বার 5, ভারতবর্ষের সংসদীয় পদ্ধতির সরকারের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য সম্পর্কে একটি আলোচনা প্রস্তুত করো। এই কোশ্চেনটি ইম্পর্টেন্ট আছে। সো তোমরা এই লং কোশ্চেন থেকে কোশ্চেন নাম্বার 1 এবং কোশ্চেন নাম্বার 4 ভালো করে শিখে নেবে। তারপর তোমরা কোশ্চেন নাম্বার 5 শিখবে, আর যদি তোমরা চাও তাহলে কোশ্চেন নাম্বার 3ও শিখে নিতে পারো। তারপরও HSLC পরীক্ষায় এই চ্যাপ্টারে যে নোটসগুলো দেওয়া আছে, এই নোটসগুলোর ভিতর থেকে বা টপিকগুলোর ভিতর থেকে HSLC এক্সামে শর্ট কোয়েশ্চেন এবং লং কোয়েশ্চেন এসে থাকে। সো আমি এখন তোমাদেরকে এই চ্যাপ্টারের নোটসগুলোর ভিতর থেকে যে শর্ট কোয়েশ্চেন্স এবং লং কোয়েশ্চেন্স আছে, এবং অনুশীলনীতে যে শর্ট কোয়েশ্চেন এবং লং কোয়েশ্চেন্সগুলো দেওয়া আছে, এই সবগুলো কোয়েশ্চেন্সের আনসার প্রোভাইড করব। সো তোমরা এই ভিডিওটির ডিসক্রিপশনে একটি PDF লিঙ্ক পেয়ে যাবে। এই PDF লিঙ্কে ক্লিক করে তোমরা PDFটি ডাউনলোড করে নিও। এই PDF এর মধ্যে এই চ্যাপ্টারে যতগুলো শর্ট কোয়েশ্চেন্স এবং লং কোয়েশ্চেন্স দেওয়া আছে, এসবগুলোর আনসার পেয়ে যাবে। সো আমি তোমাদেরকে এই নোটসগুলো ফ্রিতে প্রোভাইড করছি। এই নোটসগুলো তোমরা ইউটিউবের মধ্যে কোথায় ফ্রিতে পাবে না। সো ভিডিওটিতে একটি লাইক করবে, এবং এই ভিডিওটি যতবার তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। এবং আমি এই চ্যানেলে এর আগে সোশ্যাল সায়েন্সের আরও কতগুলো চ্যাপ্টারের ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স অ্যান্ড আনসার্সের ভিডিও অলরেডি আপলোড করে রেখেছি। যদি তোমরা এই ভিডিওগুলো দেখে না থাকো তাহলে এই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে তোমরা দেখে নিতে পারো। সো ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে, এবং যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখবে এরকম ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং। আবার একটি নতুন ভিডিওতে দেখা হবে। জয় হিন্দ।